নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর ঝাড়খণ্ডের ওপরেও একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের পর তারপরে ঝাড়খণ্ড হয়ে তারপরে ওড়িশার ওপর দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী ওড়িশার মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে, সেই সঙ্গে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর এই অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্পের কারণে বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং তার জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজকে বিকালের পরে বাংলার একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে মৌসুম ভবন। অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আজকে বিকালের পরপর, এবং কয়েকটা জেলায় কিন্তু দুপুরের পরপরও ঝড় বৃষ্টি হতে পারে। এবং আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে, তবে এবার কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে কমবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কোন কোন অঞ্চলে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে, সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে এই অঞ্চলগুলোই, এবং তীব্র গরমও কিন্তু রয়েছে বেশ কিছু অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশে ভারী মেঘ রয়েছে, সেই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে নিম্নচাপ অক্ষরেখা এবং সেই সঙ্গে ঘূর্ণাবর্তের কারণে। দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এই রাজ্যগুলোই ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে উত্তরপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশে, বিশেষ করে পূর্ব উত্তরপ্রদেশ এবং গোটা উত্তরপ্রদেশে কিন্তু বেশি পরিমাণ মেঘ রয়েছে এবং ঝড় বৃষ্টিও হচ্ছে বেশ কিছু অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে একাধিক জেলাতে, তবে উত্তরপ্রদেশের উপরে যে মেঘটা রয়েছে, বিশেষ করে পূর্ব উত্তরপ্রদেশের উপরে এই যে মেঘটা রয়েছে, এই মেঘটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরছে এবং আজকে দুপুরের পরপর এই মেঘটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড, বিহার এই অঞ্চলটার মধ্যে চলে আসবে। আর তাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে আজকে দক্ষিণবঙ্গে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আংশিক মেঘলা আকাশ রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেঘলা আকাশটা আরও বাড়বে এবং ঘন মেঘে ঢেকে যাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ রয়েছে, সেই সঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বেশি পরিমাণ মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলোই। আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘের পরিমাণ কম থাকলেও আগামী সময় কিন্তু উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই মেঘের পরিমাণ বাড়বে এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ডেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘ অনেকটা কেটে গেছে, আসাম, সেই সঙ্গে মেঘালয়, ত্রিপুরাতেও মেঘ অনেকটা কেটে গেছে। তবে আগামী দুদিনের পর থেকে কিন্তু উত্তর পূর্ব ভারতে আবার ফের ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রাজশাহী, সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা এই বিভাগগুলোয় একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে, তবে বাকি বিভাগগুলো কিন্তু আবহাওয়া একটা পরিষ্কার রয়েছে। তবে আজকে যেহেতু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটা ভারী মেঘ আসছে,
তার প্রভাবে কিন্তু বাংলাদেশের মধ্যেও আজকে সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং রাতেও কিন্তু বেশ কিছু অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি হতে পারে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে সৃষ্টি হলো বজ্রগর্ভ মেঘ, তা থেকে বৃহস্পতিবার বিকালের পর কলকাতা ও লাগোয়া বেশ কিছু এলাকায় হলো বজ্রপাত সহ বৃষ্টি, তার সঙ্গে কিছুটা জোরালো হাওয়া বয়ে গেল কোনো কোনো জায়গায়। সন্ধ্যা পর্যন্ত বিশাল এলাকা জুড়ে খুব বেশি মাত্রায় বৃষ্টি না হলেও গরম খানিকটা কমেছে, স্বভাবতই মিলেছে কিছুটা স্বস্তি। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়ও এদিন বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বেশি মাত্রায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমাঞ্চল এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য আজ রয়েছে কমলা সতর্কতা, হলুদ সতর্কতা থাকছে বাকি জেলাগুলোর জন্য। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার ফলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি দক্ষিণবঙ্গে কিছুটা বেড়েছে। ঝড় বৃষ্টি কমে যায়। কিছুদিন যাবৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরম চলছিল। উপকূল লাগোয়া ও তার কাছাকাছি এলাকার, যার মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকা পড়ে, সেখানকার মানুষজন জেরবার হচ্ছিলেন ভ্যাপসা গরমের জন্য। বাতাসে বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে তৈরি হয়েছিল এই পরিস্থিতি। যদিও এই এলাকায় তাপমাত্রা অস্বাভাবিক বেশি ছিল না। কয়েকদিন যাবৎ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা কোনো কোনো জায়গায় 40 ডিগ্রি অতিক্রম করেছিল। বুধবার বিকালের পর থেকে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির জন্য বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমেছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় এদিন সামান্য কম ছিল। বেশ কিছুদিন পর কলকাতায় ভোরবেলার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমে যায়। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই সময় স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি কম। কয়েকদিন যাবৎ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি আশেপাশে ছিল। আজ শুক্রবার কলকাতায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমেছে। সন্ধ্যা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান বলছে দক্ষিণবঙ্গের মধ্যে সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি ছিল মেদিনীপুরে। বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাটে 29.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে 24.4 মিলিমিটার এবং বর্ধমানে 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার সন্ধ্যায় আলিপুরে ঘন্টায় সর্বোচ্চ 60 কিমি গতিবেগে কালবৈশাখী ঝড় রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার সন্ধ্যায় এবং রাতে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে। হুগলিতে ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 65 কিলোমিটার। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু আরও কিছুটা অগ্রগতি করতে পারে। বিশেষ করে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে আরও কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে। লাক্ষাদ্বীপ এরিয়া, সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম, পূর্ব মধ্য এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরও কিছু অংশে বর্ষা ঢুকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বাকি অংশে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে, এটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত, তারপরে উত্তর ঝাড়খণ্ডের ওপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে এটা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া পূর্ব মধ্য এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে।
তো বলা হচ্ছে আজকে 29শে মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিহার এবং সেই সঙ্গে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে, তবে উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেই সঙ্গে বিহারে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল 30শে মের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 30শে মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারতে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকবে। সেই সঙ্গে ওড়িশায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে হালকা বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা দেখে নেব 31শে মের আপডেটটা। 31শে মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সঙ্গে সিকিম এবং অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে কোনো ওয়ার্নিং নেই, তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ঝাড়খণ্ড, ওড়িশা এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং সঙ্গে সিকিম আর বিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়টায়। এরপরে আমরা দেখে নেব 1 জুনের আপডেটটা। 1 জুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সঙ্গে সিকিম এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সঙ্গে সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই সময়টার মধ্যে।